গার্মেন্টস শিল্প এই শব্দটির পেছনে লুকিয়ে আছে হাজার হাজার মানুষের ঘাম, কষ্ট আর অশ্রুর গল্প। আজ আমি যে গল্পটি বলবো তা শুনলে আপনার হৃদয় কেঁদে উঠবে। এটি একজন গার্মেন্টস কর্মীর জীবন সংগ্রামের গল্প, যেখানে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে এক নির্মম লড়াই চলেছে। আয়েশা একটি ছোট গ্রামের মেয়ে। তার বাবা ছিলেন একজন দিনমজুর, যিনি দিনরাত পরিশ্রম করেও সংসার চালাতে হিমশিম খেতেন। আয়েশার মা ছিলেন ঘরের কোণে বসে সেলাই করা কাপড় দিয়ে সংসারের খরচ যোগাতেন। আয়েশা খুব মেধাবী ছিল, কিন্তু দারিদ্র্যের কষাঘাতে তার পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। একদিন তার বাবা তাকে বললেন, মা, তোর আর পড়াশোনা হবে না। আমাদের অবস্থা তো জানিস, তুই শহরে গিয়ে কাজ কর, সংসারে হাত বাড়া। আয়েশার চোখে জল এসে গেল, কিন্তু সে কিছু বলল না। সে বুঝতে পারল তার পরিবারের জন্য তাকে কিছু করতে হবে। সে শহরে চলে গেল গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজের সন্ধানে। সেখানে সে একটি চাকরি পেল। দিনে 12-14 ঘন্টা কাজ, অল্প বেতন আর ন্যূনতম সুযোগ সুবিধা। কিন্তু আয়েশা হাল ছাড়ল না। সে ভাবল সে তার পরিবারের জন্য লড়াই করবে। কিন্তু গার্মেন্টসের জীবনটা এত সহজ ছিল না। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ, শরীর ভেঙে পড়ার উপক্রম, কিন্তু তবু মুখে হাসি রাখা। আয়েশা তার বেতনের বেশিরভাগ টাকা বাড়িতে পাঠাতো, যাতে তার ভাই বোনেরা পড়াশোনা চালিয়ে যেতে পারে। কিন্তু তার নিজের জীবনটা ছিল একেবারে নিঃস্ব। সে এক ছোট রুমে আরও 5 জন মেয়ের সাথে থাকত। খাবারের জন্য পর্যাপ্ত টাকা ছিল না, চিকিৎসার জন্য তো দূরের কথা। একদিন আয়েশা অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর, কাশি, কিন্তু সে কাজে যেতে বাধ্য ছিল, কারণ সে জানত যদি সে একদিনও কাজ না করে তাহলে তার বেতন কাটা যাবে। কিন্তু তার শরীর আর সহ্য করতে পারল না। একদিন কাজ করতে করতে সে মেঝেতে লুটিয়ে পড়ল। তার সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু সেখানে চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা ছিল না। আয়েশা বুঝতে পারল তার জীবনটা কতটা নিষ্ঠুর। কিছুদিন পর আয়েশা সুস্থ হয়ে কাজে ফিরল, কিন্তু তার শরীর আর আগের মতো ছিল না। সে দিন দিন দুর্বল হয়ে পড়তে লাগল। একদিন তার ফ্যাক্টরিতে আগুন লাগল। সবাই দৌড়ে বেরিয়ে আসল, কিন্তু আয়েশা দৌড়াতে পারল না। তার পা আটকে গেল। সে চিৎকার করতে লাগল, কিন্তু কেউ তাকে বাঁচাতে এলো না। সে আগুনের লেলিহান শিখায় আয়েশার স্বপ্ন, তার আশা, তার জীবন সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। আয়েশার মৃত্যুর পর তার পরিবার আরও দরিদ্র হয়ে পড়ল। তার ভাই বোনেরা পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হল। আয়েশার মা প্রতিদিন তার ছবির দিকে তাকিয়ে কাঁদেন আর বলেন, মা, তুই কেন চলে গেলি? তোর জন্য আমি কিছুই করতে পারলাম না। আয়েশার গল্প আমাদের শেখায় গার্মেন্টস কর্মীরা শুধু কাপড় সেলাই করে না, তারা তাদের জীবন দিয়ে আমাদের পোশাক তৈরি করে। কিন্তু আমরা কি কখনো তাদের কথা ভেবেছি? তাদের কষ্ট, তাদের স্বপ্ন, তাদের অশ্রু কিছুই কি আমাদের চোখে পড়ে না? আয়েশার মতো হাজার হাজার গার্মেন্টস কর্মী আজও তাদের জীবন দিয়ে আমাদের সুখ তৈরি করছে। কিন্তু তাদের জীবনে কি কখনো সুখ আসবে? আয়েশার গল্প শুনে আমাদের চোখে জল আসে, কিন্তু সে জল কি শুধুই আবেগের, নাকি আমরা তাদের জন্য কিছু করার প্রতিজ্ঞা করব? আয়েশার আত্মা আজও হয়তো কাঁদে, আর আমরা শুধু এই গল্প শুনে চোখের জল ফেলি।